ধনুষ্কোটি নামে। কথিত আছে বিজয় লাভের পর ভগবান রাম তার ধনুকের মাথা দিয়ে এখানে সেই সেতুর চিহ্নটি মুছে দিয়েছিলেন, আর তাই তার নাম হয়েছে ধনুষ্কোটি, অর্থাৎ ধনুকের শেষ ভাগ। এই পৌরাণিক গল্পটি আজও স্থানটির মাহাত্ম্য বহু গুণ বাড়িয়ে তোলে। স্যাঁতস্যাঁতে হাওয়া, লবণাক্ত বাতাস আর দুদিকে দুটি সাগরের মিলন, একদিকে বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত মহাসাগর। রামেশ্বরম দ্বীপের এমন ভৌগোলিক অবস্থান ভারতীয় উপমহাদেশের আর অন্য কোথাও নেই। ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরা এই স্থান যুগে যুগে তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের আকর্ষণ করে চলেছে। হিন্দুদের জন্য রামেশ্বরম সর্বপবিত্র তীর্থস্থানের একটি। 4 ধামের অন্তর্ভুক্ত এই ভূমি, যেখানে রাজা রামচন্দ্র স্বয়ং শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন বলে কথিত আছে। এখানে অবস্থিত রামনাথ স্বামী মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম, যে মন্দির দর্শন না করলে 4 ধাম যাত্রা সম্পূর্ণ হয় না বলে বিশ্বাস। কিন্তু এই দ্বীপে পৌঁছানো চিরকালই ছিল দুঃসাধ্য। চারিদিক ঘিরে উত্তাল সমুদ্র, মাঝখানে 2 কিলোমিটার বিস্তৃত উপসাগর, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি ভূখণ্ড, নাম পাম্বান দ্বীপ।